আসসালামু আলাইকুম। আমরা সকালবেলাই আইসা পৌঁছাইলাম কক্সবাজারে। পৌঁছেই সকালবেলা সমুদ্রের পার চলে আসলাম হোটেল নেওয়ার আগে। তো এসে কতক্ষণ ঘুরলাম, বাট আপনাদের সাথেও শেয়ার করলাম। দেখতে পারতেছেন যে সকালবেলা সমুদ্রের জোয়ার ভাটাটা আসলে অনেকটাই বেশি ছিল। একেবারেই পানির যে পরিমাণে জোয়ার ভাটা একেবারে উপর পর্যন্ত অনেকখানি উপরে চলে আসে। আর দেখতে পাচ্ছেন যে সকালবেলায় অনেক মানুষ, সবাই দেখতেছেন এই যে অনেকে এখানে বসে আছে। তারা পানি একবার উপর পর্যন্ত আসে, আবার অনেকের জুতা এগুলোও কিন্তু পানির যে স্রোত যেটা উপরে আসে এটার সাথে পরে অনেকের জুতাই দেখলাম যে নিয়ে গেল। তো পরে এগুলো অনেকটাই পিছিয়ে নিচ্ছে। দেখতেছেন সবাই, একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি, সবাই দেখতে থাকেন ভিডিওটা। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। তো আমি এখন চলে যাব হোটেল নেওয়ার জন্য। হোটেল নিব, নিয়ে তারপর একটু দুপুর গোনাগুনি ইনশাল্লাহ বের হয়ে আসবো আবার। তারপর আপনাদের সাথে শেয়ার করব। দেখতেছেন এখনকার অনেক পরিমাণে জোয়ার ভাটা। দুপুরের দিকে আসবো, তখন দেখব পানির কি পরিমাণে জোয়ার ভাটা ছিল, এটাও দেখতে পারবেন। চলে যাই, গিয়ে হোটেল নিয়ে একটা ঘুম দিই। ঘুম থেকে উঠে আবারও চলে আসবো সমুদ্রের পাড়। এখন আবারও চলে আসলাম। এখন বাজে দুপুর 2:30। দেখেন ওই সময় কিন্তু ঠিক এখানে যে উপরে এই পর্যন্ত কিন্তু পানি ছিল, জোয়ার ভাটা অনেক বেশি ছিল সকালে। আর এখন কিন্তু দুপুরবেলা কিন্তু জোয়ার ভাটা আবারও অনেকটাই কম, পানি অনেকটাই নিচে চলে গেছে। সকালবেলা কিন্তু এই জায়গাগুলো অনেকটাই বিজি ছিল। দেখতে পারতেছেন এই যে জুতোগুলো মানুষের কিন্তু নিয়ে যায় স্রোতের সাথে। পরে এই যে দুপুরবেলা জোয়ার ভাটা অনেকটাই কম। আবারও কিন্তু বিকেলবেলা যখন সন্ধ্যার আগ মুহূর্তে বিকেলবেলার দিকে তখন কিন্তু জোয়ার ভাটা আবারও বেড়ে যায় আস্তে আস্তে করে। সকালবেলা যেমন জোয়ার ভাটা থাকে বিকেলবেলাও এমনটাই হয়, জোয়ার ভাটা বেড়ে যায় আস্তে আস্তে করে বাড়ে। দুপুর গোনাগুনে জোয়ার ভাটাটা একটু কম হয়। তো এর মধ্যে অনেক মানুষ, সবাই ভিডিওটা দেখতে থাকেন, আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দিকটা, সবাই দেখতে থাকেন। এখানে বালির উপরে চলার জন্য কিছু গাড়ি আছে, আপনারা চাইলে এগুলো ভাড়া করে ঘন্টা হিসেবে বা আধা ঘন্টা 40 মিনিট এমন করে তারা ভাড়া দেয়, এগুলো চড়তে পারেন। তারপর এখানে সমুদ্র পার ঘোড়া আছে, ঘোড়ায় করে ঘুরতে পারেন। আবার নিচে পানি আছে, পানির মধ্যে স্পিড বোট আছে, স্পিড বোট করে নিয়ে আপনাকে ঘুরিয়ে আসবে। 1 ঘোড়ান 2 ঘোড়ান এমনটা করে কন্ট্যাক্ট করে ঘুরতে পারবেন। আর তাছাড়া এখানে ছবি তোলার লোক আছে, প্রত্যেক পিস ছবি অবশ্যই সবাই ছবি তোলার আগে তাদের সাথে কথা বলে ভালো করে ভেঙে নেবেন, কারণ না হয় তারা অনেকটাই করে মানুষের সাথে। আর এটা এখনকার বর্তমানে এটা সবাই বর্তমানে মোটামুটিভাবে জানে। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন, আমি ওদিকটাও দেখাচ্ছি। দুপুরবেলা একটু মানুষ একটু কম, তবে সকালবেলা মানুষ অনেকটাই বেশি। তারপর আবার 4টা 3:30টার পরে এমন সময় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাবে, অনেক পরিমাণে ভিড় থাকবে মানুষ সবাই, কারণ এখন কিন্তু অনেকটাই রৌদ্র পড়তেছে। তো যার কারণ মানুষ একটু কম, সবাই বেশিরভাগই হোটেলে খাবার খেয়ে অনেকেই রেস্ট করতেছে। তো বিকেলবেলা রোদ পড়লে বেশিরভাগই মানুষ হয় এখানে বেশি। আর দেখতে পাচ্ছেন যে সমুদ্র জোয়ার ভাটাটাও আস্তে আস্তে করে বাড়তেছে, উপরের দিকে আস্তে আস্তে করে আসতেছে। সময় যত বিকেলের দিকে যাচ্ছে ততই আস্তে আস্তে করে বাড়ছে পানির যে জোয়ার ভাটাটা। এটা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো দিয়ে এখানে তারা ঘুরায়, তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন যদি কেউ ঘুরতে চান। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।